অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট জানে না কমিউনিটি কলেজ শেষ করার পরও আপনি ওপিটির জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমি নিজে করেছি, যার মাধ্যমে আপনি ফুল টাইম বা পার্ট টাইম জব এখানে করতে পারেন। অ্যান্ড কতদিন সময় লাগে, কত টাকা লাগে, অ্যান্ড কোন প্রসেসে আপনি আগালে ওপিটির জন্য অ্যাপ্রুভ হতে পারেন, সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব। গাইস, দিস ইজ সাকিব, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে পারেন আমি হচ্ছি ইউএনএস ইউনিভার্সিটির আবার এবছরের শেষ স্টুডেন্ট, মানে গ্র্যাজুয়েট স্টুডেন্ট। সো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে আমি ওপিটির জন্য অ্যাপ্লাই করলাম, কতদিন সময় লাগলো, কীভাবে আমি এসএসসি ডিগ্রির পরও ব্যাচেলর না দিয়ে ওপিটির জন্য অ্যাপ্রুভ হলাম। সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। সো লেটস ডাইভ ইন, হোপফুলি ইউ উইল এনজয় দ্য ভিডিও। প্রথমে আমরা জানি ওপিটি কি। ওপিটি হচ্ছে আপনার অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং, যা আপনার লিগাল স্ট্যাটাস অনুযায়ী আপনি 1 বছরের জন্য ভ্যালিড ওয়ার্ক অথরাইজেশন পাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার এসএসএনও পাবেন, যার মাধ্যমে আপনি 1 বছর আপনার মেজর রিলেটেড যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। অ্যাজ ওয়েল অ্যাজ F1 স্ট্যাটাস আপনার মেনটেন রাখতে হবে। আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সেগুলো আপনার ইউএসসি যে ওয়েবসাইট আছে সেখানে আপনার আপলোড করতে হবে। সো এখানে লং প্রসেস। ওপিটি আপনি যে সময় করবেন, যে ডেট থেকে শুরু হবে, যেদিন থেকে আপনার ওপিটি I-20 পাবেন, সেদিন থেকে প্রায় 1 বছরের জন্য আপনার ওয়ার্ক অথরাইজেশন পাবেন আপনার অ্যাসোসিয়েট ডিগ্রির পর। অনেকে চিন্তা করে যে, ভুল ধারণা করে যে আমাদের মেবি ব্যাচেলর শেষ করার পর ওপিটি পাবো। আপনার অ্যাসোসিয়েট ডিগ্রি করার পর 3 বছর পর আপনি 1 বছরের জন্য ওপিটি নিতে পারেন। অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যে সময় ব্যাচেলরে যাবেন, ব্যাচেলরের পর আপনি কিন্তু 1 বছরের জন্য আপনার ওয়ার্ক অথরাইজেশন, যেটা আপনার মানে ওপিটি, সেটাও আপনার কিন্তু রান করাতে পারেন। বাট এটা একটু লং প্রসেস, প্রায় 2 থেকে 4 মাস লাগতে পারে যদি আপনি ভ্যালিড স্ট্যাটাস মেনটেন করতে রাখতে পারেন। আমি এটা বলবো যে অনেক স্টুডেন্টে আমাদের প্রায় প্রশ্ন করে কীভাবে একটা ফুল টাইম জব পাবো, কীভাবে পার্ট টাইম জব পাবো, বা সিপিটি কীভাবে করতে পারবো। সিপিটি আপনাকে প্রায় জাস্ট লিমিটেড একটা 20 আওয়ার্সের জন্য দেবে। বাট আপনি যদি ওপিটি যান, এটা আপনার জন্য একটা হিউজ অপরচুনিটি, যেটা সবসময় সুযোগে আসে না। সো আমি বলবো অনেক স্টুডেন্ট এখানে আসার পর যে মনে করে এখানে কাজ নাই, বাট আপনি যদি ধৈর্য সহকারে 2 থেকে 3 বছর এসএসসি ডিগ্রি শেষ করতে পারেন, আপনার লাস্ট সেমিস্টারে আপনি অ্যাপ্লাই করতে পারেন প্রায় 60 দিন আগে বা 60 দিন পর আপনার ডিএসও যে অফিস আছে সেখানে আপনি ওপিটির জন্য তাদেরকে জানাতে পারেন। অবশ্যই তারা এটা আপনার অ্যাপ্রুভ করবে। আপনার জাস্ট অ্যাড্রেস, আপনার যে ভ্যালিড যে ইনফরমেশনগুলো সেগুলো তারা নেবে। নেওয়ার পর যখন আপনাকে I-20টা দেবে, তখন আপনি ইউএসসিএস এর মাধ্যমে আপনার যে ভ্যালিড ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো দিয়ে আপনার লাইক $470 লাগতে পারে, সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার 60 দিনের ভিতরে আপনি 60 দিনের ভিতরে আপনার ইএডি কার্ড চলে আসতে পারে, যেটা হচ্ছে আপনার ওয়ার্ক অথরাইজেশন, যেটা একটা প্রমাণ করে যে আপনি এখানে কাজ করার জন্য আপনার ভ্যালিডেট আছে। বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। সো নাম্বার 2, কি আপনার ডকুমেন্ট লাগবে? এখন বলি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ডকুমেন্ট। ওপিটি রিকমেন্ডেশন সহ নতুন একটা I-20 লাগবে, আপনার I-765 ফর্ম, পাসপোর্ট ফটোকপি, I-94, অ্যান্ড আমি যেটা বলছিলাম যে আপনার ফিলিং ফি, যেটা $470 এটা লাগতে পারে। সো আপনি আপনার ক্যাশ ইন দিতে পারেন, বা ক্যাশ ইন সবসময় তারা এটা অ্যালাউ করে না, আপনি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। সো অনেকে বলতে পারেন ভাইয়া এটা আমি কোন প্রসেসে যাব? আপনি যদি এখানে ইউএসএতে আসেন, আপনি যে কোনো ইউনিভার্সিটিতে ব্যাচেলরের জন্য আসেন, ব্যাচেলরের পর আপনি লিগ্যাল কাজ অনুযায়ী আপনি ওপিটির জন্য অ্যাপ্লাই করতে পারেন। বাট অনেক স্টুডেন্ট আছে যারা মানে এই টিউশন ফি বাঁচাবার জন্য কমিউনিটি কলেজে আসে, তারা মনে করে কমিউনিটি কলেজের পর কোনো অপরচুনিটি নাই। বাট আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, আপনি ওপিডি বা সিপিটির জন্য 20 আওয়ার্স বা 40 আওয়ার্সের জন্য কাজ করতে পারেন। সো ওপিটি আপনার মেজর রিলেটেড মাস্টলি হতে হবে, ইভেন তো আপনার ডিএসের সাথে যোগাযোগ রাখতে হবে। সো আফটার ওপিটি অ্যাপ্রুভাল আপনার কাজ কি? পর 7 দিনের মধ্যে আপনার ইউএসসিএস এ আপনি অ্যাপ্লাই করতে হবে $470 দিয়ে। আপনার যে ডকুমেন্টগুলো আমি বলছিলাম, পাসপোর্টের ফটোকপি, ভিসা ফটোকপি, I-94, ইভেন তো আপনার লাইক ওপিটি ডকুমেন্টেড সহ I-20, এগুলো আপলোড করে আপনার কোন ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা তাদের উল্লেখ। আমি যেটা বলবো, এই জায়গায় অনেকে ভুল করে, অনেকে কিন্তু লাইক তারা ওরকম মিসিং ইনফরমেশন দিয়ে দেয় বা মিসিং ডকুমেন্ট দিয়ে দেয়, যার জন্য প্রসেসটা অনেক দূর মানে দ্রুত দেরি হয়। যেমন আমি যদি আমার কথা বলি, আমি আমার ওয়ার্কাতে অথরাইজেশন পেয়ে গেছি। সো আমি এই লেটারটা পেয়েছি মানে এই আইডি কার্ডের জন্য। সো এই আইডি কার্ড অ্যাপ্রুভ হওয়ার পর আপনার যদি এসএসএন আগে থেকেই থাকে, তাহলে আপনার এসএসএন লাগবে না। সো আমার এসএসএন আগে থেকে ছিল না। সো আমি এসএসএন জন্য সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়ে আমি অ্যাপ্লাই করে এসেছি। সো আমার এসএসএন খুব তাড়াতাড়ি চলে আসবে। সো যেহেতু আমার 1 বছরের ভ্যালিডেশন ডেট, আমার এর মধ্যে কাজ করতে হবে। আমার মেজর রিলেটেড যে কোনো জায়গায় আমার একজন স্পন্সর খুঁজতে হবে, বা যে কোনো কোম্পানিতে আমি হায়ার হতে হবে, তারপর আমার ওপিটি রান হবে। এর আগে আমার কোনো জায়গায় ওপিটি রান হবে না। সো যেটা বলতেছিলাম, আপনার যখন ওপিটিতে অ্যাপ্লাই করবেন আফটার অ্যাসোসিয়েট, ডেফিনেটলি ইউ শুডন্ট মিস এনি ডকুমেন্ট, আদারওয়াইজ এটা আপনার জন্য অনেক ভোগান্তি দেবে। থেকে যদি বলি টাইমলাইন আমি আগে বলেছি 2 থেকে 4 মাস এটলিস্ট লাগতে পারে। এটা ডিপেন্ড করে আপনার প্রসেসিংয়ের উপর। যদি আপনি ভ্যালিডেশন মানে ভ্যালিড সবকিছু ইনফরমেশন দিয়ে দেন, আই হোপ সো এটা আপনার 2 মাসের ভিতরে আপনার একটা
কোনো কিছু জানিয়ে দেবে। ইভেন তো আপনার ১ সপ্তাহের পর যে সময় আপনি এপ্লাই করবেন, ১ সপ্তাহের পর আপনাকে তারা একটা লেটার দিয়ে বলবে এটা অ্যাপ্রুভ হইছে কিনা ডিনাই হইছে। মোস্ট প্রবাবলি সবার উপর লাইক যাদের কোনো লাইক মিসিং ইনফরমেশন থাকে না, সবারই ওপিটি অ্যাপ্রুভ হয়। অ্যান্ড ওপিটি অ্যাপ্রুভ হওয়ার পর আপনার আরও ১.৫ থেকে ২ মাস ওয়েট করতে হয়। তারা কি আপনাকে মেইলের মাধ্যমে জানাবে বা ইউএসসিএস অ্যাকাউন্টে আপনি সবসময় মানে অ্যাক্টিভ থাকতে হবে। আপনার ইআইডি কার্ড কি অ্যাপ্রুভ হইছে বা আপনার কেস কি অ্যাপ্রুভ হইছে। সো এভাবে আপনি নিজের মাধ্যমে দেখতে পারবেন। থেকে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা অনেকে ভাবি যে আমি যখন আমার ওপিডির জন্য রান করিয়েছি, আমি কাজ খোঁজা শুরু করি। এটা কিন্তু ইল্লিগাল। সো আপনি ইআইডি কার্ড পাওয়ার পর, আপনি এসএসএন পাওয়ার পর আপনি কাজ করা শুরু করবেন। মানে ইআইডি কার্ড পাওয়ার ৬০ দিনের ভিতরে আপনি যেকোনো একটা কাজে ঢুকতে হবে। আদারওয়াইজ আপনার ওপিটি ক্যানসেল হয়ে যাবে। সো মাস্ট বি আপনি ৬০ দিনের আগে বা ৬০ দিনের পরও কাজে ঢুকতে পারবেন না। সো এটা আপনার মনে রাখতে হবে। লাস্ট বাট নট লিস্ট, আমরা অনেকে মনে করি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে এখানে আসার পর আমাদের টিউশন ফি স্ট্রাগল থাকতে হয়, আমাদের বাসা ভাড়া বা আমাদের খাওয়া খরচ অনেক সময় অনেক স্ট্রাগল করতে হয়, আমাদের নিজের পকেট থেকে টিউশন ফি ম্যানেজ করতে হয়। এটা শুধু আমার কথা না, অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সেম কন্ডিশন, সেম সিচুয়েশন। এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে আসার পর আমাদের টিউশন ফি নিয়ে সমস্যা থাকে, আমাদের বাসা ভাড়া বা নিজের পকেট খরচ নিয়ে সমস্যা থাকে, আমাদের নিজেদের পকেট থেকে টিউশন ফি দিতে হয়। সো আমি একটা কথা বলবো, যারা এসএসসি ডিগ্রি দেন, ব্যাচেলর ডিগ্রি দেন, যে কোনো জায়গায় থাকেন, সো আই উড সে ওয়ান থিং, আপনারা যদি কষ্ট করে যদি ভ্যালিডভাবে পড়াশোনা করতে পারেন ২ থেকে ৩ বছর, আপনার কাছে অপরচুনিটি আছে। আপনি সিপিটিতে যেতে পারেন। সিপিটি গেলে আপনার 20 আওয়ার্সের জন্য একটা কাজ দিবে আপনার মেজর রিলেটেড। আপনি যে সময় যেকোনো ডিগ্রি বা এসএসসি ডিগ্রি বা ব্যাচেলর শেষ হওয়ার পর আপনি ওপিটি রান করতে পারেন। সো এটা হচ্ছে আপনার কাছে হিউজ অ্যামাউন্ট অফ একটা অপরচুনিটি। আপনি যে ২-৩ বছরে যে টাকাটা আপনি ব্যয় করেছেন, ১ বছরে ভালো একটা কোম্পানিতে ঢুকে ওপিটির মাধ্যমে আপনি সেই টাকাটা আপনি আর্ন করতে পারেন। সো আই উড সে ওয়ান থিং, ধৈর্য সহকারে ২ থেকে ৩ বছর যদি আপনি কষ্ট করতে পারেন, ইউএসএ তে আপনার অপরচুনিটির অভাব নাই। এটা আমি নিজ থেকে আপনাদেরকে বলব। আপনি যদি এসএসএন পান, ওয়ার্ক অথরাইজেশন পান, আপনি লিগালি কোনো জায়গায় কাজ করলেও আপনি ১ বছরে আই হোপ সো লাইক $৫০,০০০-৬০,০০০ আপনি ইনকাম করতে পারেন। এটা পসিবল। ইম্পসিবল বলা কোনো কিছু নেই। কারণ আপনার যদি স্কিল থাকে বা যেকোনো জায়গায় কথা বলার যদি কমিউনিকেশন স্কিল থাকে বা আপনার যদি এক থেকে কোনো একটা বিষয়ে জানা থাকে, তাহলে আপনার জন্য এই জিনিসটা ভোগান্তিতে হবে না। সো আমি বলবো আপনার যারা ওপিটি রান করাবেন, অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখবেন, আহ, যদি কোনো ভালো কোম্পানি আপনাদের মাথায় থাকে, তাহলে ওপিটির মাধ্যমে আপনি সেই কোম্পানিতে ঢুকতে পারেন, অথবা কারো রিকমেন্ডেশন যদি থাকে, তাহলে এটা আপনার জন্য আরও বেটার হয়। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, যারা এসওই ডিগ্রিতে এখানে আসবেন বা ব্যাচেলর শেষ করার পর এখানে অনেকে বা বিভিন্ন পথ অবলম্বন করেন, আমি বলবো লাইক আপনার ওপিটি এই অপরচুনিটিটা নেবেন অবশ্যই। এটা কিন্তু লিগ্যাল ভ্যালিড একটা অপরচুনিটি। আপনি ইএডি কার্ড পাবেন, এসএসএন পাবেন। আপনি এসএসএন পেলে আপনার ক্রেডিট কার্ড জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর ক্রেডিট কার্ড থাকলে এখানে আপনার জন্য সবকিছু ইজি হয়ে যায়। আপনি যে কোনো জায়গায় গেলে আপনার লাইক একটা আপনার ক্রেডিট কার্ড বিল হলে এই দেশে সবকিছু আপনি করতে পারবেন। সো আই উড সে ওয়ান থিং, আপনার একটু পেশেন্ট আপনার জীবন বদলে দিতে পারে এজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে। এটা আমার লাস্ট বাট নট দ্য লিস্ট একটা অ্যাডভাইস। সো আই হোপ সো ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেড। সো অবশ্যই যদি এই রিলেটেড আরও ভিডিও আপনারা চান, কমেন্ট বক্সে জানাবেন বা আমার অন্য যে ভিডিওগুলো আছে সেখানে আপনারা দেখতে পারেন। সো আজকের ভিডিও আমি শেয়ার করলাম কিভাবে আমার সময় লাগলো, কতদিন লাগলো, ২ থেকে ৪ আমার ২ মাসের ভিতরে হয়ে গেছে। অ্যান্ড লাইক $470 আমার লেগেছে অ্যাপ্লাই করতে ওপিটি, ইভেন দো এটা আমার জন্য ইজি প্রসেস ছিল। সো আপনারা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসবেন বা এখনও আসেন, এখানে আপনি আপনাদের ভার্সিটি ডিএস এর সাথে সবসময় যোগাযোগ রাখবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যে অ্যাডমিনিস্ট্রেশন অফিস, সেখানে দেখবেন কোনো জবের অপরচুনিটি আছে কিনা আপনার অন ক্যাম্পাস। সো আমরা অনেক সময় অনেক জায়গায় যাই না, বিকজ অফ লেক অফ কমিউনিকেশন, লেক অফ নেটওয়ার্কস। আমি অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দেখছি যারা প্রথম সেমিস্টারে আসার পর তারা কলেজে কাজ করা শুরু করছে। সো এটাই ছিল আজকের ভিডিও। হোপসো এটা আপনাদের, অ্যান্ড যদি ওপিটি সম্পর্কে আপনাদের আরও কিছু গান দিতে পারি অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টিল এন্ড। অ্যান্ড যদি ভালো লাগে, অবশ্যই কোনো আপনার কাছে ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয় বা ভ্যালুয়েবল ইনফরমেশন মনে হয়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অ্যান্ড watch my latest videos. And thank you so much for watching till end. Thank you for watching Second Channel. Take care.